গ্রাহক ব্যাংকিং ব্যবস্থা থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন সেই সীমা নির্ধারণ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই সাথে বড় ও দীর্ঘমেয়াদী ঋণের অর্থায়নে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ কমাতে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, কোনো উদ্যোক্তাকে তার মোট সম্পদের তুলনায় বেশি ঋণ দেওয়া ঠিক নয়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ খেলাপি ঋণ। এর পিছনে দায়ী হাতে গোনা কয়েকটি বড় শিল্পগোষ্ঠী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা ঋণের নামে লুটপাট চালিয়েছে ব্যাংকিং খাতে। আইনে একক ঋণ গ্রহীতা সীমা থাকলেও একজন গ্রাহক পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবে তা নির্ধারিত নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে নামে বেনামে ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আলোচিত শিল্পগোষ্ঠীগুলো, যাদের কাছে এখন জিম্মি পুরো ব্যাংকিং খাত। তাই এ ধরনের ঋণ নেওয়ার সুযোগ বন্ধে নতুন নীতিমালা করতে চায় বাংলাদেশ ব্যাংক, যেখানে একজন উদ্যোক্তা পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবেন তা ঠিক করে দেবে নিয়ন্ত্রক সংস্থা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক বেশি, তাদের দেখা গেছে মুষ্টিমেয় 2-1টি বা 3-4টি গ্রাহকই তাদের সিংহভাগ খেলাপি ঋণের জন্য দায়ী। এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পোরার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। বিশ্লেষকরাও বলছেন, সর্বোচ্চ সীমা নির্ধারিত না থাকায় প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে গ্রাহকরা। ফলে এসব ঋণের অপব্যবহারের ঘটনাও ঘটেছে। তাই কোনো গ্রাহককেই তার সম্পদের অতিরিক্ত ঋণ দেওয়া ঠিক নয় বলেও মনে করেন তারা। তাকে একটা ব্যাংক বা 10টা ব্যাংক লেন্ডিং করুক, তাতে কোনো অসুবিধা নেই। একটা কর্পোরেটের বরিং কোনো অবস্থায় তার অ্যাসেটকে এক্সিড করতে পারবে না। আমাদের এখানে কি এক একটা কোম্পানির তার ফাইন্যান্সিয়াল নিড হচ্ছে 100 টাকা, সে 10টা ব্যাংক থেকে 1000 টাকা পাচ্ছে। এই জন্য তো সে টাকা পাচার করে, সে জমি কিনে। স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে বিপাকে পড়েছে অনেক ব্যাংক। তাই নতুন নীতিমালায় বড় এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে চাই বাংলাদেশ ব্যাংক। তবে এ নীতি কার্যকরের আগে বন্ড মার্কেট শক্তিশালী করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। যে লং টার্ম বরিং এটা সবসময় সিকিউরিটি মার্কেট থেকে তোলাই ভালো, কারণ সিকিউরিটি মার্কেট তাহলে ফান্ড ম্যাচিংটা ভালো হয়। লং টার্ম ফান্ড যদি বড় করতে যায়, তারা যদি বন্ড মার্কেটে যায়, তারা যদি বন্ড ছাড়ে, তো বন্ড মার্কেট কই? আপনার তো বন্ড মার্কেট নাই। এবং সেই জন্য আমরা সবসময় বলে আসছিলাম সরকারের উচিত একটা বন্ড মার্কেট ক্রিয়েট করা, কারণ পৃথিবীর সব দেশের অভিজ্ঞতা তাই বলে যে সরকারি বন্ড মার্কেট না থাকলে কর্পোরেট বন্ড মার্কেট হয় না। খেলাপি ঋণ কমিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে লক্ষ্যমাত্রাও ঠিক করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।